ঘরে বসে এত সুন্দর মিষ্টি বানানো যায়, নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে গেছি। আমার শ্বশুর মশাই এবং ছেলে বর মশাই ওনারা মিষ্টি খেয়ে অবাক হয়ে গেছে যে ঘরে এত সুন্দর মিষ্টি বানানো যায় নাকি। তো চলুন বন্ধুরা, তাহলে মিষ্টির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দুধ একদিকে জাল দেওয়া হচ্ছে, তার মধ্যে এলাচ দিলাম। দেখতে পেয়েছেন বন্ধুরা, কিছুটা দুধ আমি কাটিয়ে সাইডে সরিয়ে রেখেছি, সেটা অন্য কাজে লাগাবো। বাকি দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিলাম। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, আমরা একটু কম মিষ্টি খেতে পছন্দ করি, তাই একটু কম মিষ্টি দিলাম। এর মধ্যে দিচ্ছি ছানা, দুধ কাটিয়ে ছানা তৈরি করা ছিল, সেই ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিচ্ছি আমুল দুধ। এই আমুল দুধটাই কিন্তু টেস্টটা বাড়িয়ে দেবে। এরপরে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হলো এই যে ময়দাটা কিন্তু আমার বাইন্ডিংয়ের কাজে লাগবে, ময়দাটা না দিলে কিন্তু হবে না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একদম ক্ষীরের মতো তৈরি করে নিতে হবে। সাইডে দুধটা কাটিয়ে রেখেছি, সেটা দেখালাম। আর আরেকটা জিনিস দেখালাম, রুটির ব্যাপারে পরে আসছি, কিসের জন্য রুটিটা রেখেছি। তো যাই হোক, একদম দুধ জাল দিয়ে দিয়ে একেবারে আমরা ক্ষীর তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর থিকনেসটা এসেছে। তারপরে আমি কি করব বলুন তো বন্ধুরা, পুরো ঘরে নিয়ে গিয়ে পাখা চালিয়ে ঠান্ডা করবো এই ক্ষীরটা। ক্ষীর ঠান্ডা না করা পর্যন্ত কিন্তু আমি তৈরি করতে পারবো না মিষ্টিটা। তো এই যে ঘরের মধ্যে নিয়ে এসে বসিয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি। ভিডিওটা অনেক দিন আগে, তখন আবার গরমকাল। তো যাই হোক, শীতকালে তৈরি করলে আরও টেস্ট লাগবে এই মিষ্টিটা খেতে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ক্ষীরটা রুটির মধ্যে দিয়েছি। কী রুটি বলুন তো বন্ধুরা? স্লাইস রুটির চারিধারটা কেটে ফেলে দিয়ে মাঝের অংশটুকু বেলন চাকিতে দিয়ে ভালো করে চেপে টাইট শক্ত করে নিয়েছি এবং বেশ বড় মতো হয়েছে। আর আমার এখানে দেখতে পাচ্ছেন দুরকম স্লাইস রুটি, একটা বড় সাইজে নিয়েছি, একটা ছোট সাইজে নিয়েছি। অনেকটাই আমি করছি আজকে, যেহেতু আমার স্টুডেন্টরাও তো খাবে আর আমরাও খাবো। তো আমি যখনই কোনো কিছু ট্রাই করি তখন একটু বেশি করে করি, আমার বাচ্চাদের জন্য, আমার বাড়ির লোকেদের জন্য। তো যাই হোক, দুরকম স্লাইস রুটি নিয়ে দুরকম রুটি, ওই জন্য দুরকম মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এইভাবে মুড়ে নেওয়ার পরে পাত্রে রেখে তারপরে এই যে বাকি দুধটা রেখেছিলাম, সেই দুধটা ওর ওপর থেকে দিয়ে দিতে হবে। দুধের পরিমাণটা একটু বেশি দিলে ভালো করে ভিজে যাবে রুটি আর ক্ষীর, ভিজে গিয়ে এমন একটা সুন্দর টেস্ট হবে, খেতে অসাধারণ। আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, তাও আমার এত ভালো লেগেছে। আমার স্টুডেন্টরাও খেয়েছে, বাড়ির লোক খেয়েছে, সবাই বলেছে খুব টেস্টি। আর সত্যি হেলদিও বটে। আমি ঘরে তো তৈরি করেছি, যা যা উপকরণ দিয়েছি আপনারা তো দেখেছেন। আর খুব নরম হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মিষ্টিটার কী নাম দেওয়া যায় বলুন তো? আমি নাম দিয়েছি ক্ষীর রোল, কারণ ক্ষীর ভেতরে দিয়ে রোল বানিয়েছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার বিদায় নেবো, টাটা।